একটা মানুষ তখনই বদলে যায় যখন তার স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায়। মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি আর সময়ের পরিস্থিতি মানুষকে বদলে দেয়। স্বার্থ শেষ, তাই সম্পর্ক আজ শেষ, এটাই এখনকার বাস্তবতা। সেই মানুষগুলোর কাছ থেকে দূরে থাকা উচিত, যে মানুষগুলো প্রয়োজন পড়লেই প্রিয়জন হতে আসে। শুধু সুখ নয়, কষ্টের ভাগ নেওয়াই হলো প্রকৃত ভালোবাসা। বুদ্ধিমান মানুষ অতীত কখনো মনে রাখে না, তাদের কাছে বর্তমানটাই সব। যে অতীত মনে রেখে কষ্ট পায় সে নিঘাত বোকা এক মানুষ। যে তোমাকে প্রকৃত ভালোবাসবে সে তোমাকে সবসময় শাসন করবে। সে কখনোই চাইবে না তুমি কোনো ভুল করো বা তুমি কোনো ভুল পথে যাও। সবসময় সেই সব মানুষগুলোর কাছে থাকার চেষ্টা করো যে মানুষগুলো তোমাকে সম্মান দেয়। মানুষ প্রেমে পড়লে তার সাথে সারা তার জীবন বাঁচতে চায়, আর যখন ব্যর্থ হয় তখন প্রত্যেকটা মুহূর্ত মৃত্যু কামনা করে। যে মানুষকে এখন সফল দেখছো, যে মানুষকে দেখে এখন মনে হিংসাবোধ আসছে, সেই মানুষগুলো একটা সময় বহু ব্যর্থতার মধ্যে থেকেই আজ সেই জায়গাটায় এসেছে। নারী আর সিঁড়ি দুটোর মধ্যেই অনেকটা মিল আছে। দুটোই তোমাকে ওপরে তুলতে পারে, আবার দুটোই তোমাকে নিচেও নামাতে পারে। যদি তুমি কাউকে সম্মান দিতে না পারো তো দিও না, কিন্তু 5 জনের সামনে কখনো কাউকে অসম্মান করো না। বলার অধিকার কেড়ে নেওয়া যায়, কিন্তু নীরবতার নয়। 5 জন মানুষ একসাথে বসে অন্য কারো সমালোচনা করছে, হঠাৎ তুমি সেখান থেকে চলে যাও, দেখবে বাকি 4 জন তোমার ওপর সমালোচনা করা শুরু করে দেবে। সেই মানুষকে কখনোই ধোঁকা দিও না, যে মানুষটা তোমাকে তার জীবনের থেকেও বেশি বিশ্বাস করে। একটা বয়সের পর ঘড়ির অ্যালার্ম না, মানুষের দায়িত্ব মানুষকে জাগিয়ে তোলে। কারো অবহেলা মানেই জীবন শেষ নয়। একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো, সবার কাছে নয়। প্রয়োজনের তুলনায় বেশি পেয়ে গেলে মানুষ তার মূল্য করতে ভুলে যায়। যদি কোনো মানুষের সাথে হঠাৎ সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিও সেই সম্পর্কে ভালোবাসা ছিল না, ছিল শুধু প্রয়োজন। হারানোর যন্ত্রণা কেবল সেই উপলব্ধি করতে পারে যে একটা সময় তার খুব প্রিয় জিনিসটাকে হারিয়েছে। একা থাকার সব থেকে বড় সুবিধা কি জানো? তোমার জীবনে কেউ থাকবে না, আর কাউকে হারানোর ভয়ও থাকবে না। এটা সত্যি। কিছু মানুষকে সব দিলেও সেই মানুষটা সারা জীবন কখনো আপন হয়